বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু ব্যাক নিউ ব্লগ। আমরা যে ব্লগটা করতে চলেছি সেই ব্লগটা তো আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন। সেই ব্লগটা হচ্ছে হর্ষিত গোসাই বাড়ি। আর যারা এই ভিডিওটা নতুন, আমি ঠিকানা বলে দিচ্ছি হর্ষিত গোসাই বাড়ি কোথায়। পান্ডুয়া হুগলি জেলায়। জায়গাটার নাম হচ্ছে পাঁচগোড়া। তিন্না ব্রিজ বলবেন, টোটোওয়ালারা আপনাদের এই তিন্না ব্রিজে দিয়ে যাবে। আর যদি অটো বলেন তা অটো আমাদের পুরো ডাইরেক্ট পাঁচগোড়া শীতলপুরের সামনে নামিয়ে দেবে। আমরা সেই শীতলপুরে আজকে যাচ্ছি। বলা যায় নাকি ঠাকুরনগর আর ওরাকান্দির তৃতীয় মেলা হচ্ছে এই হর্ষিত গোসাই বাড়ি। চলো, যখন এটা বলা হয়েছে একটুখানি ঘুরে দেখে আসি। আমরা এখন হর্ষিত গোসাই বাড়ি একটা শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি। কেন কি ওই জায়গা দিয়ে গেলে ওই যে দূরে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, আপনাদের জুম করে দেখাচ্ছি, ওই যে দূরে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া চলছে, সেই রাস্তাটা দিয়ে যেতে হতো। কিন্তু না, এই জায়গা দিয়ে ধারে হবে বলে আমি এই জায়গা দিয়ে যাচ্ছি। এই জায়গারও সিনারিগুলি হেবি সুন্দর, প্রকৃতি এদিকে এত সুন্দর যে বলে বোঝাতে পারবো না আপনাদের। প্রকৃতিটা আপনাদের দেখায়, সব জায়গা খালি মাঠ। ঠাকুরনগরে একটু গ্যাদারিংটা বেশি হয়, এদিকে সব ফাঁকা। কি সুন্দর জায়গা। আমি এটা নিয়ে ভয় পাচ্ছি যে মন্দির ভিডিও করতে দেবে তো। কেন কি অনেক মন্দিরে আছে ভিডিও করতে দেয় না। এই মন্দিরে শুনেছি হ্যাঁ ভিডিও করতে দেয়। এখন ভিডিও করতে দেয় কি দেয় না সেটা আমাকে নিজে গিয়ে দেখতে হবে। আর ওই জায়গায় বলে খাওয়ার সাবসিডি হেভি সুন্দর। এখন তো সব কথা এই জায়গায় বললে অনুভবটা পাবেন না। আমি ওই জায়গায় গিয়ে সব কথা আপনাদের খুলে বলছি। তো বন্ধুরা, আমরা এখন এই শর্টকাট দিয়ে গোসাই বাড়ি অনেক কাছাকাছি চলে এসেছি। আর সামনে মেলাও দেখা যাচ্ছে, আপনাদের দেখাচ্ছি। ওই দেখুন কতগুলো লোক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, এই জায়গা দিয়ে রওনা করবে আবার। আর ওই যে দূরে তোমার দাঁড়িয়ে আছে দুটো গাড়ি, আর ওই পিছনে হচ্ছে মেলা। আমরা সেই মেলায়ও যাব। আর মেলায় যাওয়ার সঙ্গে সঙ্গে আগে আমরা মন্দিরটার আশ্রমের ভিতরেটা ঘুরবো। এখন এই জায়গাতে দলের আওয়াজ তো শোনা যাচ্ছে, কিন্তু দল আসছে কি যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। ওই জায়গায় গেলেই বোঝা যাবে, সেটা আপনাদের গিয়েই বলছি। কিন্তু আমি এটা ভাবতে পারিনি যে হর্ষিত ঠাকুরের এত শিষ্য। কেন কি আপনাদের একটু রোডটা দেখাচ্ছি, যেন সেই হাই রোডের মতো ট্রাফিক জ্যাম হয়ে যায়, সেরকম গাড়ি এত জ্যাম হয়ে গেছে, সেটা আমি বলতে পারবো মানে কী বলবো। আর আপনারা দেখে নিন। আর ওই যে আমাদের মেলা, চলো দেখা যাক। মজা তো হবেই, মজা না হয়ে কোথায় যাবে। গোসাই ঠাকুর এত শিষ্য, আমার যা ভালো লাগছে এখন এই যে সিনারি আর এই যে দলের আওয়াজ, মনে হচ্ছে কি মনের মধ্যে হরিবোল হরিবোল হরিবোল। বন্ধুরা, আজকে আমি পরের দিন এসেছি, মানে গোসাই অনুষ্ঠানের পরের দিন। আজকে অনেক লোক যাচ্ছে, অনেক দল আসছে, যাচ্ছে আসছে। এদিকের যা ভিউজ আর এদিকের যে চারিদিকে প্রকৃতি দেখে এই জায়গা দিয়ে লোকের চাপটা একটু বেশি। এখন এই জায়গা তোমার মেন গেট, তো এদিক দিয়ে লোকের চাপটা একটু বেশি। তো আমাদের এই যে হচ্ছে মেন গেট, হরিগুরু গোপালচাঁদ ধাম হর্ষিত ঠাকুরের বাড়ির মেন গেট। বন্ধুরা, আমি তো এটা বলতে পারবো না ঠাকুরনগর থেকে বেশি এই জায়গার লোক হয়, কিন্তু ঠাকুরনগরের হাফ লোক বলতে পারবো এই জায়গায় বেশি হয়। এত এই জায়গার ডেকোরেশনের সৌন্দর্য, উপরে টুনি লাইট ঝাড়বাতি এত সুন্দর মতন লাগানো, সাইড দিয়ে এত সাবসিডি, সাইড দিয়ে যাচ্ছে তোমার দল, কত ভালো লাগছে। সামনেই আমাদের মন্দির, সাইডে সব শিষ্যরা বা ভক্তরা শুয়ে আছে, আর সাইডে তোমার পাখা লাগিয়ে দিয়েছে যেন ভক্তদের কষ্ট না হয়। কত চিন্তা এই জায়গার লোকের ভক্তদের জন্য। হর্ষিত ঠাকুরের বাড়ি এত সুন্দর ডেকোরেশন, কেন লোকে নাম করবে না? কেন কি প্রতি বছর হর্ষিত ঠাকুরের বাড়ি এত সুন্দর মতন ডেকোরেশন করে চোখ ধাঁধা লেগে যায়। সামনে স্টেজ, আজকে আসবে অসীম সরকার, হবে এই জায়গা হরিযাত্রা। যাত্রা দেখতে কত লোক আসবে আজকে তা ধারণা করে বলা যাবে না। কিন্তু আপনি যে সামনে জায়গাটা দেখছেন, সেই জায়গাটায় বসে আছে হর্ষিত ঠাকুর। আর হর্ষিত ঠাকুরকে দেখার জন্য হাজার হাজার শিষ্যরা তার সামনে ভিড় করে বসে আছে। আর এত সুন্দর মতন ডেকোরেশন করেছে, কি বলবো।
আমি প্রথম চান্সে গিয়ে হরশির ঠাকুরের দর্শন পেয়ে গেলাম। তার যা রূপ, যা রূপের তেজ। হরশির ঠাকুরের দুই নয়ন দিয়ে জল পড়ছে, আর তার ভক্তদের জন্য তার মনটা ব্যাকুল হয়ে পড়েছে। আপনাদের মতন গুরু আপনারা কত জায়গায় পাবেন। ঠাকুরের এত বয়স হয়ে গেছে, তাও ঠাকুরের সবার নাম মনে আছে। কিভাবে মনে থাকে সে ভগবানই জানে। হরি গুণ বৈষ্ণবায় ও জান নাহি আমরা হরশির ঠাকুরের দর্শন করে এবার আমরা মন্দির দর্শন করতে উঠছি। আপনারা দেখতে পাচ্ছেন হরিচাঁদ ঠাকুর আর শান্তিমাতাকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে যেন রিয়েল মানুষ বসে আছে। মাইন্ড ব্লোয়িং, বিউটিফুল, খুবই সুন্দর লাগছে। এত সুন্দর মতন মন্দিরটা সাজানো হয়েছে কি বলবো। চারিদিকে ফুল দিয়ে সাজানো হয়েছে, উপরে সব দেবদেবী তার ফটো লাগানো, আর সাইড দিয়ে কাপড়ের ব্যানার দিয়ে সুন্দর মতন সাজানো হয়েছে। আর এই যে চারিদিকে সব নিশান। বন্ধুর সঙ্গে অনেক হাসি ঠাট্টা তো হলো। আপনারা এই যে সাইডে যে দিদিগুলো আছে তাদের সঙ্গে একটু হাসি ঠাট্টা হয়ে যায়। একটু হাই করে দাও, হাই করে দাও। আর একটু বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। হ্যাঁ, তো আমরা মন্দিরটাও ঘুরলাম। এখন চাইলে মন্দিরটা না ঘুরলে হবে না, এখন নিচটাও ঘুরতে হবে। করে নিচে নেমে যাবে। একবার এই জায়গার লোকের সাজানোটা দেখিনি, আর লোকের ব্যবহারটা কি সুন্দর লাগছে আমার, সে বলে বুঝাতে পারবো না। আমরা অবশেষে মন্দির দিয়ে নিচে নেমে এখন যাচ্ছি তোমার এই দাদুর মন্দিরে। এটাকে তোমার দাদুর মন্দির বলা হয়। আর যত দল এই জায়গায় এসেছিল সবাই দাদুর মন্দিরে সামনে এসে কীর্তন করেছিল। আমাদের এই দাদুর মন্দির কম সাজানো না, এই মন্দিরটা হেভি সুন্দর সাজানো। এটা হচ্ছে গান বাজনা নাট মন্দির। একটা ইউটিউবার বলেছে যে এই মন্দিরটা হচ্ছে আগের পুরনো নাট মন্দির, কিন্তু এইটা ভুল। যেই জায়গায় নতুন মন্দিরটা হয়েছে সেই মন্দিরটার জায়গায় ছিল পুরনো মন্দির, আর এই জায়গায় বেশি জায়গা ছিল বলে এই জায়গায় পিকচার বেশি রাখা হতো, আর ছোটো মন্দিরটায় কম পিকচার রাখা হতো। এই গান বাজনা মন্দিরটা ভালো এরিয়া নিয়েই বড়। এই জায়গায় সুন্দর গান বাজনা হয়, হরিচাঁদ ঠাকুরের সুন্দর গান শুনলে মন ভরে যায়। তো আমরা মন্দিরটা ঘুরলাম, এখন গঙ্গা মন্দিরটা ঘুরে দেখবো, আর গঙ্গা ঘাটটা। আমাদের গঙ্গা মা। এই জায়গার লোক বলেছে, শুনেছি যে এই কামনা সাগরে যে 2-3টি দিক দিয়ে কামনা করবে তার মনের ইচ্ছে সত্যিই পূর্ণ হয়। এর জন্য তাকে কামনা সাগর বলা হয়। গঙ্গা মন্দিরটা
চারিদিকটা ঘুরলাম আর গঙ্গা ঘাটটাও দেখলাম। এখন আমরা যাচ্ছি খাওয়ার ঘরে। আমি সেই জায়গাটা চলে এসেছি যেই জায়গাটায় এই শত শত লোকের রান্না বান্না হয়, আর সামনেই হচ্ছে যেই জায়গা এই লোকদের প্রসাদ দেওয়া হয়। প্রসাদ দেওয়ার জায়গায় 500-রও বেশি লোক বসে। এত সুন্দরভাবে বিতরণ পরিবেশন করা হয় তা বলে বোঝাতে পারবো না আপনাদের। সামনেই আমাদের মেলা, আমরা মেলাও যাব। তার আগে আমরা এই রান্নাঘরটা একটু ঘুরে দেখে নেব। এখন লোক কম আছে বলে এর জন্য সবাইকে এই টেবিলে দিয়ে ভাত দেওয়া হচ্ছে। আর এই জায়গায় আছে তোমার আলুর তরকারি, ডাল আর টক, তার সঙ্গে আছে পায়েস। সেই পায়েসটা আবার গুড় দিয়ে বানানো। যত ভাত রান্না হয় সব ভাত রাখে এই মশারিতে। এই মশারি দিয়ে তোমার ঢেঁসকিতে লোড হয়ে সবাইকে বিতরণ করা হয়। যতগুলো বালতি খালি হয় সব বালতি আবার নতুন করে ভর্তি করে আবার বিতরণে চলে যায়। হচ্ছে এই জায়গা সুন্দর সাবসিডি। এই জায়গায় যত রান্নাবান্নার আলু সব কেটে রেডি করা আছে। তাড়াতাড়ি রেঁধে আবার সেই ঢেঁসকিতে যাবে। সেই ঢেঁসকি দিয়ে আবার অন্য ঢেঁসকিতে নিয়ে বিতরণ করা হবে। আর এই জায়গায় বড় বড় কড়াই, বিরাট বড় বড় কড়াই। একটা কড়াইতে তোমার 3-4 ঢেঁসকি আলু আরামসে কমপ্লিট হয়ে যায়। এই জায়গাটায় তোমাদের যেই লোকরা কালেকশন করে চাল ঠাল দিয়ে যায় সব লোড করা, আর সবাই এই জায়গা নিজেদের কাজে ব্যস্ত। এই হচ্ছে লাল গুড়ের হাঁড়ি, সব গুড় জাল দেওয়া। গুড় দিয়ে হচ্ছে পায়েস। সেই পায়েসের টেস্ট মারাত্মক। লাল হাঁড়িগুলো হেভি সুন্দর দেখতে লাগছে, সবতে লেখা আছে গুড়। আমরা এখন রান্নাঘরটা পুরো তো ঘুরে দেখলাম। এখন আমরা যাব মেলায়। মেলাটা আপনাদের চারিদিকটা বলেছিলাম আপনাদের দোতলাটা দেখাবো, কিন্তু দুঃখের কথা হচ্ছে ওই জায়গা দিয়ে গেট বন্ধ করে দিয়েছে। আপনাদের এর জন্য নিজ দিয়ে দোতলাটা দেখাচ্ছি। এই যে আমাদের দোতলা, আর যা হাওয়া ছাড়ছে মনে হচ্ছে ঝড় হবে। আর আমাদের মেলাটা আপনাদের দেখাচ্ছি। এবারে মেলাটা পিছন দিকে পড়েছে বলে বেশ বড়, কিন্তু বেশ বড় না হওয়ার কারণেও এই জায়গায় ভিড় যথেষ্ট। এদিকে তোমার কোদাল, বটি, দাঁত আর সব এই জায়গায় বিক্রি করা হচ্ছে। এই সাইডে আছে কুলোর দোকান আর ঝুড়ির দোকান, আর এই দিকটা হচ্ছে পুরোটা ডাঙ্কার দোকান। এই যে বড় বড় সাইজের ডাঙ্কা দেখতে পাচ্ছেন, এগুলো আওয়াজ বিরাট। আমরা এখন এই সাইড দিয়ে অন্য সাইডে যাবো। এই সাইডে আছে আইসক্রিম দোকান, খাওয়া খাওয়ার দোকান। এদিকে তোমার ঝুড়ি বানানো সেই বাঁশের চারাগুলো, বাঁশের কঞ্চি দিয়ে মেয়েদের মাথায় খোঁজা আটকানো সুর, আর আছে তোমার কাছের আয়না। এদিকে যা হাওয়া চলছে সবাই চিন্তায় পড়ে গেছে যে হঠাৎ করে জোরে হাওয়া না ছেড়ে যায় আর বৃষ্টি হলে সর্বনাশ মেলা হয়ে যাবে। কিন্তু সেই চিন্তা ছেড়ে সবাই মেলা কেনাকাটি করছে। আপনারা এই ব্যাপারটা নিশ্চয়ই ভাবছেন, এতই যখন লোক হয়েছে লোকগুলো কোথায়? এই জায়গাটা বেশ বড় হওয়ার কারণে মাঠ ছড়িয়ে ছিটিয়ে আছে লোকজন মাঠে ঘাটে শুয়ে আছে ঠান্ডা হাওয়ার জন্য। কালকে যখন দল আসছিল তখন লোকে গাদাগাদি, এই এক পাট ফিরব তার কোনো উপায় ছিল না। বাই বন্ধুরা, আজকের মতন এইটুকু। যাদের এই ভিডিওটা পছন্দ হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনেক শেয়ার করুন।